আজকে সাহারিতে খাওয়ার জন্য রান্না করেছিলাম মুগের ডাল বড় মাছের মাথা দিয়ে। আর মুগের ডাল আমি প্রেসার কুকার ছাড়াই কিভাবে সিদ্ধ করলাম আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো এগুলো হলো মুগের ডাল। এখন আমি মুগের ডালগুলো হালকা ভেজে নিব। বেশি ভাজলে কিন্তু সিদ্ধ হবে না, তাই আমি হালকা বাদামি কালারের মতো করে ভেজে নেব। আর এই মুগের ডাল কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করলে খুবই মজা হয় খেতে। আমরা বাসায় যেভাবে মুগের ডাল রান্না করি এটাই আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে তো অনেকভাবে রান্না করেন, কিন্তু এভাবে একবার রান্না করে দেখেন, আপনার মুখে লেগে থাকবে। এখন আমি মুগের ডালগুলো ভেজে পানির মধ্যে ঢেলে দিয়েছি। এই গরম গরম এই পানি এখন আমি কচলে কচলে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে এখন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিব। আমার কিন্তু সিদ্ধ করতে অত সময় লাগেনি, কারণ আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। আর এই মুগের ডাল হালকা করে ভেজলেই ভালো লাগে, না ভাজলে একটা কাঁচা কাঁচা গন্ধ বাড়ায়। আর সাহারিতে তো মাছ মাংস খাওয়াই যায় না, তাই এভাবেই আমি মাছ দিয়ে মুগের ডাল রান্না করেছি যেন সবাই খায়। আর সাহারিতে শাক পাতা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। মাছ গোশ কিন্তু খাওয়া যায় না সাহারিতে। আর এভাবে আমাকে মাটির চুলাতে রান্না করতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আমি পেঁয়াজগুলো ভেজে তারপরে সব মশলা একে একে দিয়ে দিব। এখানে আমি গরম মশলা তেজপাত সবই দিয়েছিলাম। এখন আমি হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর আমি মাটির চুলাতে নুনদা দিয়ে আজকে রান্না করছিলাম। এই নুনদা কে কে চিনেন কমেন্ট করে জানাবেন। যতই কষ্ট হোক মাটির চুলাতে রান্না করার মজাই আলাদা। আর মাটির চুলাতে রান্না করলে তরকারির স্বাদই হয় অন্যরকম। একটু কষ্ট হয়, তাও মাটির চুলাতে রান্না করি। আর গ্রামে থাকলে তো মাটির চুলাতেই রান্না করতে হবে। আমি মশলাটা ভালো করে কষিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে, না হলে গন্ধ বাড়াবে মাছের। আমি তাড়াহুড়া করে রান্না করছিলাম, কারণ ইফতারের সময় হয়ে গেছিল। আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছিল। বাসার সব কাজ টাজ করে রান্না করতে বসেছিলাম, তাই একটু দেরি হয়ে গেছিল। আমার মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি খুদচুন দিয়ে ভালো করে ঘুটে নিব। মানে খুদচুন দিয়ে যতটুকু ঘুটা হয় আমি ঘুটে নিয়েছি। এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন ডালগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি ডালগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। কষাতে কষাতে ডালগুলো একদম গলেই যাবে। আর তরকারিটা যে এত মজা হয়েছিল আপনাদেরকে কি আর বলবো, না খেলে বুঝতেই পারবেন না এভাবে ডাল রান্না করলে এত মজা হয়। আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।